অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নেবেন। যাবতীয় বেসিক নিয়মকানুন 1 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। The stockholders' equity of Lilly Company as at December 31, 2015 as follows. লিলি কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নিচে দেওয়া হয়েছে। কমন স্টক টাকা 100 পার ভ্যালু, অথরাইজড শেয়ার 8000, অর্থাৎ সাধারণ শেয়ার অনুমোদিত শেয়ার সংখ্যা 8000, এক একটা শেয়ারের মূল্য 100 টাকা করে, কিন্তু টাকার পরিমাণ 4,80,000 টাকা। এখন 8000 শেয়ার 100 টাকা করে হলে তো এখানে 8 লক্ষ টাকা হতো। 4,80,000 টাকা, এটার মানে হচ্ছে 4,80,000-কে যখন আমরা 100 দ্বারা ভাগ করব তখন এই জায়গায় পেয়ে যাব 4,800। এই 4,80,000-কে 100 দ্বারা প্রতিটা শেয়ারের মূল্য দ্বারা ভাগ করলে কী পরিমাণ শেয়ার সংখ্যা ইস্যু করা হয়েছে সেটাই আমরা পেয়ে যাব। অতএব 4,800 শেয়ারের টাকা কিন্তু এখানে ইস্যুকৃত শেয়ার। বোঝাতে পেরেছি? অনুমোদিত 8,000 শেয়ার, এক একটা শেয়ারের মূল্য 100 টাকা অভিহিত মূল্য, আর 4,80,000 টাকা দেখে আমরা বুঝতে পারলাম যে এখানে কতটা শেয়ারের টাকা। 4,80,000-কে 100 দ্বারা ভাগ করলে 4,800 পাওয়া যাবে। অতএব 4,800 শেয়ার ইস্যু করা হয়েছে, সেই টাকাটা এখানে। আর এখানে তো বলেই দিছে যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। শেয়ার ইস্যু করা হয়েছে, এই জন্য শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বলা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? রিটেইনড আর্নিং, সংরক্ষিত আয় আছে। সংরক্ষিত আয়ের জের 2,94,000, টোটাল 7,74,000। রিকোয়ারমেন্টস: শো দি জার্নাল এন্ট্রিজ ফর দি ফলোয়িং ট্রানজ্যাকশনস অকার্ড ইন 2016। 2016 সালের নিচের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে। 1 নম্বরে 280 শেয়ার্স ওয়ার রিপারচেজ এর টাকা 97 পার শেয়ার। 97 টাকা করে 280টা শেয়ার পুনরায় ক্রয় করা হয়েছে। রিপারচেজ, আমি আবার ক্রয় করেছি। ধরে নিলাম এটা আমার কোম্পানি, এখন আমি আবার ক্রয় করেছি, এটার মানে হচ্ছে শেয়ার ইস্যু করার পরে যদি আমি আবার ক্রয় করে নেই, কি বলা হয় এটাকে? ট্রেজারি স্টক বলা হয়। ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড, টাকা 20 পার শেয়ার। প্রতি শেয়ারে নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে 20 টাকা করে। দি প্রপোজ ডিভিডেন্ড ওয়াজ পেইড, যেই পরিমাণ ডিভিডেন্ড এটা পেইডও করা হয়েছে। 4 তারিখে দি রিপারচেজ ট্রেজারি স্টক ওয়াজ সোল্ড, এর টাকা 102 ইচ। যেই পরিমাণ শেয়ার ক্রয় করা হয়েছিল এইটা পুনরায় বিক্রি করা হয়েছে, অর্থাৎ ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে প্রতিটা 102 টাকা করে। বি নম্বরে নেট ইনকাম আর্নড ইন 2016 ওয়াজ টাকা 94,000। 2016 সালে নেট ইনকাম 94,000। প্রিপেয়ার দি স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট এজ অন ডিসেম্বর 31, 2016। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বাইর করো। আচ্ছা, এই হলো প্রশ্নটা। আগের ক্লাসে যে নিয়মকানুন বেসিক আমি লিখেছিলাম এটি এই জায়গায় আছে, এগুলা দেখে এখন তোমাদেরকে বোঝাচ্ছে। প্রথমে আমরা নিশ্চিত হলাম যে অনুমোদিত শেয়ার সংখ্যা 8,000, এক একটার মূল্য 100 টাকা পার ভ্যালু। কমন স্টক তাহলে ইস্যু করা হয়েছে 4,80,000। ইস্যু করা হয়েছে কেন বুঝলাম এই কারণে, কারণ বলা আছে এটা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। ইস্যু করা হয়েছে দেখেই তো এটা আমরা হিসাবটা এখানে পেয়েছি। রিটেন আর্নিং আছে 2,94,000। শুরুতে জার্নাল এন্ট্রি দিতে হবে। 280টা শেয়ার পুনরায় ক্রয় করা হয়েছে 97 টাকা করে। 280 শেয়ার ওয়ার
রিপারচেজের টাকা 97 পার শেয়ার। এখন ক্রয় করা হয়েছে আমার কোম্পানি যদি ইস্যু করার পরে নিজেই আমি ক্রয় করে নেই, এটা টিজারি স্টক। টিজারি স্টক যদি ক্রয় করা হয়, পারচেজ অফ টিজারি স্টক, তখন জার্নালকে টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, এটাই না জার্নাল? এটাই আমি লিখব। এই যে দেখো, লিলি কোম্পানি জার্নাল এন্ট্রিজ 2016 দিবেন 1 তারিখ। টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 280টা শেয়ার 97 করে মূল্য, তাহলে এই দুইটা গুণ করলে 27,160 টাকা করে হয়। এটা বসিয়ে দিবেন। তো এই দুইটা জার্নাল, এটা শেষ। টু রেকর্ড বলে টিজারি স্টক পারচেজ ফর ক্যাশ, যেই রিলেটেড লেনদেন টু রেকর্ড বলে সেটাই লিখে দিবেন। ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড, এর টাকা 20 পার শেয়ার, প্রতি শেয়ারে 20 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এখন ক্যাশ ডিভিডেন্ডের তথ্যটা আমার এখানে, যদি ডেক্লারেশন বা ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড যদি ঘোষণা করা হয়, জাবেদা দাখিল এরকম রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট, রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট, এই জার্নালটিতে হবে। এখন চিন্তার বিষয়, 4,80,000 টাকার শেয়ার 100 দ্বারা ভাগ করলে 4,800 শেয়ার মূলত প্রথমে ইস্যু করা হয়েছে। এখন 4,800 শেয়ার থেকে আমি যদি 280টা নিজেই ক্রয় করে নেই, তাহলে 4,800 থেকে 280 তো কমে গেল। 4,800 থেকে 280 বাদ দিয়ে যে শেয়ারটা বাকি থাকবে, সেই শেয়ারের উপরে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 20 টাকা করে। তখন হিসাবটা পেয়ে গেলাম, কিন্তু জার্নাল আমি এটা লিখব। ডেক্লারেশন বা ঘোষণা করলে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট, এটা তো ক্লিয়ার। এই যে দেখো 20 টাকা করে কিন্তু প্রতি শেয়ারে, এই জায়গায় আমি বুঝিয়ে দেই। প্রথমে শেয়ার ছিল 4,800, আমি নিজেই 280টা শেয়ার ক্রয় করে নিলাম। তো 280 বিগ করতে হবে, বিগ করে কত থাকবে? যতই থাকুক। এখন জাবেদা দাখিলাটা কি? রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট, রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট 4,800 থেকে 280 বিগ করো, বিগ করে তারপর 20 দ্বারা গুণ করলে কি পরিমাণ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে 90,400 উত্তরে বের হবে। দ্যাটস আনসার। আশা করছি এটা ক্লিয়ার। তারপর এখানে টু রেকর্ড ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড, এটা লিখে দিবেন। দি প্রপোজ ডিভিডেন্ড ওয়াজ পেইড, এই যে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, পরিশোধ করা হয়েছে এটা। তো এখানে আছে ক্যাশ ডিভিডেন্ডটা যখন পেমেন্ট করে দেওয়া হবে তখন নগদ তো চলে যাবে, ক্যাশ ক্রেডিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট তখন ডেবিট হয়। কারণ আগে ডিভিডেন্ড পেবল ক্রেডিট লেখা হয়েছে, এখন এটা দিয়ে দিলে এটা নিশ্চয়ই বিপরীত হিসাবে চলে যাবে, ডিভিডেন্ড পেবল ডেবিট হয়ে যাবে, আর নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট। এখন ডিভিডেন্ড কত টাকা, এটা আগের অঙ্কের মধ্যেই আমরা পাবো যে ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে 90,400 টাকা, তো এটাই পরিশোধ করে দেওয়া হয়েছে 3 তারিখ। ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট ওই জার্নালটাই দিলাম 90,400 টাকা। ঠিক আছে, আশা করছি এটা ক্লিয়ার। টু রেকর্ড ডিভিডেন্ড পেইড বাই ক্যাশ। দি রিপারচেজ টিজারি স্টক ওয়াজ সোল্ড এর টাকা 102 ইচ, যে টিজারি স্টকটা ক্রয় করা হয়েছে 280টা শেয়ার 97 টাকা করে, এইটা বর্তমানে এই টিজারি স্টক 102 টাকা করে বিক্রি করা হয়েছে। তাহলে 97 টাকার শেয়ার যদি 102 টাকা করে বিক্রি করা হয়, নিশ্চয়ই বেশি মূল্যে। তখন টিজারি স্টকের যে তথ্যটা আমি লিখেছিলাম, টিজারি স্টক যখন সেল অফ টিজারি স্টক এবভ কোস্ট, অর্থাৎ 97-এর বেশি 102 টাকায় বিক্রি, তখন জার্নাল ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টক ক্রেডিট, এটা না জার্নাল? তোমরা তো জানো এগুলা, এটাই বসাবে। তো বসাও, আবার মূল্যটা দেখিয়ে দিচ্ছি, যে 97 টাকা করে আর তুমি বিক্রি করেছো 102 টাকা করে। জার্নালটাকে বসানো হলো ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট
পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক ক্রেডিট। এখন টাকাগুলা কীরকম? 280টা 102 টাকা করে বিক্রি, 28,560 টাকা। এখন টিজারি স্টক যেটা, এটার অরিজিনাল মূল্যটা লিখো, 280 97 করে 27,160 টাকা। তুমি সরাসরি 28,560 থেকে 27,160 বিক করলে 1400 টাকা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেসে এইখানে লিখে দিবে। অথবা তুমি যদি চাও 102 থেকে 97 বিক করে 5 হবে না, এই 5কে তুমি 280 দ্বারা গুণ করো, যেরকমটা এখানে করা হয়েছে, তখন 1400 পেয়ে যাবে। যে কোনোভাবে করা যাবে। এতটুকু দেখে খাতা কলমে প্র্যাকটিস করা সম্ভব। এখন পরবর্তী যে প্রশ্নটা, নেট ইনকাম আর্ন ইন 2016 ওয়াজ টাকা 94,000। নেট ইনকাম 94,000। প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট এজ অন ডিসেম্বর 31, 2016। ওকে, এখন স্টক হোল্ডার্স ইকুইটি বাইর করতে হবে। স্টক হোল্ডার্স ইকুইটি বাইর করার যে নিয়মটা ছিল, আগে কি লিখতে হবে? আগে এখানে কি পরিমাণ শেয়ার আছে ইস্যু করা হয়েছে সেটা লিখতে হবে। কমন স্টক থাকতে পারে, প্রিফার স্টকও থাকতে পারে। পেয়ে যাব টোটাল ক্যাপিটাল স্টক। পরের নিয়ম কি? যাবতীয় এক্সেস পেইড ইন ক্যাপিটাল এইখানে যোগ করতে হবে। পেয়ে যাব টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। অবশেষে উপরের টাকার সাথে যোগ করলে টোটাল পেইড ইন ক্যাপিটাল পেয়ে যাব। তারপরে রিটেন আর্নিং এখানে যোগ করতে হবে। এখন রিটেন আর্নিংয়ের নিয়ম হচ্ছে যে রিটেন আর্নিংয়ের সাথে নেট ইনকাম যোগ হবে, ডিভিডেন্ড যেটা পরিশোধ করা হবে এটা বিয়োগ হবে। যেটা বলেছিলাম আগের ক্লাসে, যেই ক্লাসের মধ্যে যেটা ওইটা আগেই বলে দিব, রিটেন আর্নিংয়ের সাথে নেট ইনকাম যোগ, আর কোনো ডিভিডেন্ড যদি পরিশোধ করা হয় তাহলে সেটা বিয়োগ করে আনতে হবে। ওকে, তো রিটেন আর্নিং এটার সাথে নেট ইনকাম যোগ করব, ডিভিডেন্ড যেটা পরিশোধ বিয়োগ করে, তারপর টাকাটা এখানে পেয়ে যাব টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং। টিজারি স্টকের কোনো টাকা যদি থাকে, মানে টিজারি কোনো স্টক যদি থাকে, টাকাটা বাদ দিয়ে দিব এখানে। অবশেষে আমরা টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি পেয়ে যাব। এটাই তো নিয়ম, এটা তো সবার মনে থাকার কথা। ওকে, এবার আসো আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে অনুমোদিত 8,000 শেয়ার আছে, 100 টাকা করে, 8 লক্ষ টাকা। এটা তুমি আলাদাভাবে চাইলে উল্লেখ করতে পারো, উল্লেখ না করলেও সমস্যা নাই, চাইলে তুমি আলাদাভাবে উল্লেখ করতে পারো। কিন্তু এই যে 4,80,000 টাকার শেয়ার, 4,800 শেয়ার যে ইস্যু করা হয়েছে, এটাই তো প্রথমে আনতে হবে। এটা আমরা নিয়ে আসবো। তো এটা আমি প্রথমে নিয়ে আসি। লিলি কোম্পানি স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট, অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা। শুরুতে অথরাইজড ক্যাপিটাল 8,000 শেয়ার @100 ইচ। এটা আলাদা, এটা হিসাবের সাথে যুগবিক হবে না। তুমি চাইলে এটা আলাদা করে উপরে লিখে ক্লোজ করে দিও, 2টা টান দিয়ে, এটা ক্লোজড। বইয়ের মধ্যে নিয়ে আসছে তাই এখানে আমি তোমাদের বলে দিলাম, এটা না আনলেও চলতো। এখন অনুমোদিত 4,800 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং কমন স্টক @100 করে 4,800 শেয়ার ইস্যু করা হয়েছে। টিজারি শেয়ার যেটা ক্রয় করেছিলাম ওইটা আবার বিক্রিও করে দিয়েছে। এই যে 280টা যেটা ক্রয় করেছিলাম এটা আবার 4 নম্বরে বিক্রিও করে দিয়েছে। তো বিক্রি যেহেতু করে দিয়েছি, তখন তো এটা আউটস্ট্যান্ডিং কোনো আছে, টিজারি বলতে কোনো কিছু রইল না। তাহলে 4,800 শেয়ার, 4,80,000 টাকা, এটাই শেয়ার হোল্ডারদের অধীনে আছে। 4,800 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং কমন স্টক @100 টাকা করে সরাসরি এই টাকাটা 4,80,000 টাকা এটা হিসাবে আসবে। এটা আমরা বসিয়ে দিলাম। পরবর্তী নিয়মটা কি? পরে তুমি দেখো যে অঙ্কটার মধ্যে এখন যাবতীয় অ্যাক্সেসগুলো আনতে হবে। সম্পূর্ণ অঙ্ক খুঁজে আমরা যদি দেখে নেই যে এখানে কোথাও অ্যাক্সেস কোনো কিছু আছে কি না, আমরা একবার খুঁজে নেই। লক্ষ্য করো, 1 তারিখে কোনো অ্যাক্সেস বা পেইড ইন ক্যাপিটাল কোনো কিছু নাই, 2 তারিখেও নাই, 3 তারিখেও নাই, 4 তারিখে
এই যে এখানে একটা আছে, টাকার পরিমাণ 1400, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক 1400। ওকে, এখন এটা তো এখানে আনতে হবে, কিন্তু আগের অঙ্কটার মধ্যে আমরা দেখেছি যাবতীয় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আগেই আনা হয়েছে, আর এই অঙ্কটার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক এটা শেষে আনা হয়েছে, আবার আগের অঙ্কের মধ্যে দেখলাম প্রথমে আনা হয়েছে। আমার কথা হলো সবই যেহেতু আনতে হবে, আগে আনলে যা পরে আনলেও তা, যেটা যোগ হওয়ার এটা যদি আগেও যোগ করো উত্তর আসবে, পরে যোগ করলেও একই উত্তর আসবে, তাই না? এই জন্য বইয়ের মধ্যে যেহেতু এটা পরে আনা হয়েছে আমরা পরে আনতে পারি, তো এটা নয় আমি পরে চিহ্নিত করে দেখাচ্ছি। তারপরে কী কাজ, তারপরে রিটার্ন আর্নিং, নেট ইনকাম যোগ হবে, ডিভিডেন্ড বিগ হবে যেটা পরিশোধ করা হয়েছে। ট্রেজারি স্টক তো অঙ্কের মধ্যে নাই, থাকলে বিগ করতাম। তো রিটার্ন আর্নিং এটা দেখো তোমরা, রিটেইন আর্নিং বর্তমানে দেওয়া আসছে কত এই জায়গায় 2,94,000, ডিভিডেন্ড 94,000 আরও যোগ করো তার সাথে, এটা নিট ইনকাম যোগ করো, নিট ইনকাম 94,000 যোগ করো, আর এই যে 3 তারিখের প্রপোজ ডিভিডেন্ড ওয়াজ পেইড যেটা এইটা বিগ করো। 3 তারিখে পরিশোধ করা হয়েছে ডিভিডেন্ড কত পরিশোধ করা হয়েছে 90,400, এটা বিগ করো। অর্থাৎ রিটেন আর্নিংয়ের সাথে নিট ইনকাম যোগ ডিভিডেন্ড যেটা পরিশোধ করা হয়েছে সেটা বিয়োগ। রিটেন আর্নিং ওপেনিং 2,94,000, নিট ইনকাম 94,000 যোগ করলে 3,88,000, ডিভিডেন্ড যেটা পরিশোধ করা হয়েছে 90,400 বিয়োগ করলে 2,97,600। 2,97,600 পরে আমরা যেটা পেয়েছি ওইটার টাকাটা লিখা যায়। কি লিখা যায়, যেমন আমরা এখানে দেখি এটাকে বলা হয় টোটাল এডিশনাল পেইড ইন টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিং। তো বইয়ের মধ্যে এটা লেখা হয় নাই, তো এটা না লিখলেও চলে, আমাদের কাজটা ঠিকমতো আমরা করে নিলেই হয়। কোনটা কি এটা না লিখলেও চলবে। অতএব পরের যেটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ফ্রম ট্রেজারি স্টক 1400। এখন টোটাল টাকাটা 4,80,000, 2,97,600, 1400 তিনটা যোগ করো, যোগ করলে তুমি পেয়ে যাবে 7,79,000 টাকা। এটাই হচ্ছে স্টক হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন প্রথম দুইটা ক্লাস। তো 3 নম্বর ক্লাসটাও আরও গুরুত্বপূর্ণ, 3 নম্বর ক্লাসটাও দেখো যারা পেইড কোর্সে ভর্তি আসো।